তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। এই ভিডিওটা যেটা দেখতে পাচ্ছ, এটা আমি করেছিলাম অনেক দিন আগে, জানুয়ারি মাস করে। তো অনেক ভিডিও হয়ে যাওয়াতে এই ভিডিওটা আমি ছাড়তে ভুলে গিয়েছিলাম। তো আস্তে আস্তে আমি ভিডিও স্ক্রল করে দেখি যে এই ভিডিওটা আপলোড করা হয়নি, তাই ফুল ভিডিওটা আপলোড করলাম। এই ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছো যে আমি কোনো পোর্ট্রেট করতে চাইছি। তো এই প্রথমবার আমি মাটির থালাতে আমি একটা কৃষ্ণ ঠাকুরের পোর্ট্রেট করছিলাম। এটা হিন্দি সিরিয়ালে রাধাকৃষ্ণ হতো আগে, ওই সৌমিত মুদগালকারকে আঁকছি। তো এটা আমার অর্ডার ছিল, একটা দিদি অর্ডার দিয়েছিল। তো বলেছিল এই ফটোটা পাঠিয়েছিল আমাকে, ওই ফটোটা এঁকে দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে, আমি চেষ্টা করে দেখবো, যদি পুরোটাও না হয় কিছু যেন মনে করো না, প্রথমবার করছি তো তাই। তো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। আসলে বেশিক্ষণ বকবক করতে হবে, কারণ আমি কোনো গান বা কোনো মিউজিক অ্যাড করলেই আমাকে কপিরাইট দিয়ে দিচ্ছে, তাই কিছু অ্যাড না করেই তোমাদের সঙ্গে বকবক করছি। তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা। আমাকে এটা অর্ডার দিয়েছিল বলতে গেলে নভেম্বর মাসে। তো নভেম্বর, ডিসেম্বর, আমি জানুয়ারি মাসে অর্ডারটা দিয়েছিলাম দিদিকে। তো আমি অনেক দিন টাইম নিয়েছিলাম, কারণ আমার বাড়ির পরিস্থিতি একটু অসুবিধা ছিল সেই সময়, দিদার শরীর খারাপ ছিল। তারপর আমার সময় পাচ্ছিলাম না, টিউশন পড়াই, ড্রয়িং করাই, সব কিছু মিলিয়ে আমি আমার ফাঁকা সময় বসি। তো এটা করতে অনেক সময় লাগছিল। দিদি যেটা দিয়েছিল আমাকে ফটোটা, তো বলেছিল যে এরকম পুরো করে দিতে। পুরো তো একটা হুবহু কপি করা যায় না, আমি একটু চেঞ্জ করেছিলাম ব্যাকগ্রাউন্ডটা। কৃষ্ণর পিছনে ব্যাকগ্রাউন্ডটা ছিল কালোর মধ্যে, তো লাস্টে আমি ফটো দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। কৃষ্ণর পিছনে ব্যাকগ্রাউন্ডটা কালোর মধ্যে ছিল, তো আমি কালোটা না দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে এই হোয়াইট, পিঙ্ক আর ওই স্কাই কালার টাইপের একটা কালার করেছি এরকমভাবে। তো এটা তোমাদের ভালো লাগছে নাকি একটু প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমরা কি কেউ বলতে পারবে যে কপিরাইটটা আমি কিভাবে তুলবো? কপিরাইট সংটা, ফ্রি সংটা আমি বুঝতেই পারছি না। যদি কেউ জেনে থাকো একটু কমেন্ট করে জানিও। আমি কতবার ভেবেছি যে কপিরাইট ফ্রি সং খুঁজবো বা বার করবো, আমি যত ভিডিও দেখি না কেন বুঝতে পারছি না যে কপিরাইট ফ্রি সংটা আমি কোত্থেকে পাবো। তো আমার মাথাতে ঢুকছে না, তাই আমি ভয়েস কভারই পুরোটা অ্যাড করলাম, আর কিছু করার নেই। আর তোমরা এই ভিডিওটা দেখো আর বলো যে আমার কোথায় ভুল হয়েছে, কারণ আমি প্রথমবার পোর্ট্রেট করলাম, বুঝতেই পারছো অনেক জায়গায় আমি ভুল হয়েছে, আমি বুঝতেই পারছি। তো কিছু করার নেই, দিদি অর্ডার দিয়েছিল তাই এটা কমপ্লিট করে দিতে হলো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। আর লাস্টে দেখো ফটো দিয়ে দিয়েছি, তো দেখে বলো যে কেমন হয়েছে। টাটা।